আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েল একযোগে ইরানে হামলা করলে পারমাণবিক সংঘাত শুরু হতে পারে। তুর্কিয়ে টুডে। ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে যুদ্ধের সংখ্যা। ইউক্রেন যুদ্ধ, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস। ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল G7। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূরাজনীতির অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক খবরটি উঠে এসেছে তুরস্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম তুর্কিয়ে টুডের একটি বিশেষ প্রতিবেদনে, যেখানে বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি একযোগে ইরানে কোনো ধরনের কৌশলগত হামলা বা সামরিক অভিযান চালায়, তবে তা একটি ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে মোড় নিতে পারে, যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের জন্যই এক চরম বিপর্যয় ডেকে আনবে। আপনারা যারা নিয়মিত বিশ্ব পরিস্থিতি খোঁজখবর রাখেন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ ঐতিহাসিকভাবেই কতটা জটিল, বহুমুখী এবং সংবেদনশীল, যেখানে একটি ছোট স্ফুলিঙ্গ বা ভুল পদক্ষেপও পুরো অঞ্চলে দাবানল সৃষ্টি করতে পারে। তুর্কিয়ে টুডে তাদের বিস্তৃত বিশ্লেষণে এই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেছে যে ইরান গত কয়েক দশক ধরে তাদের পারমাণবিক কর্মসূচি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সক্ষমতা এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে তাদের ওপর যে কোনো ধরনের যৌথ সামরিক অভিযান কোনো সাধারণ আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা অতি দ্রুত একটি বৈশ্বিক সংকটে রূপান্তরিত হবে এবং এর সাথে অন্যান্য পরাশক্তিগুলোও জড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা গভীরভাবে মনে করছেন যে যদি সত্যি এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত শুরু হয়, তবে তা সরাসরি বিশ্ব অর্থনীতিতে এক মারাত্মক এবং দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার চরম অস্থিতিশীলতার মুখে পড়বে, কারণ মধ্যপ্রাচ্য হল বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সামুদ্রিক রুটগুলো যদি কোনো কারণে অবরুদ্ধ বা বাধাগ্রস্ত হয়ে যায়, তবে বিশ্বব্যাপী সাপ্লাই চেন বা পণ্য সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে, যার ফলে উন্নত থেকে শুরু করে উন্নয়নশীল প্রতিটি দেশেই মূল্যস্ফীতি চরম আকার ধারণ করতে পারে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হল ইরানের দিক থেকে ধেয়ে আসা অসংখ্য আধুনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সম্প্রতি ইসরায়েল তাদের অত্যাধুনিক এবং কোটি কোটি ডলার ব্যয়ে নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, যা আধুনিক সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা অর্থনীতির ক্ষেত্রে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা সমরাস্ত্র এবং সামরিক প্রযুক্তি নিয়ে প্রতিনিয়ত আপডেট রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের কাছে আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিংয়ের মতো বিশ্বের অন্যতম আধুনিক এবং ব্যয়বহুল কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেগুলো মূলত আকাশসীমায় যে কোনো ধরনের অনুপ্রবেশ বা হামলাকে শূন্যে থাকা অবস্থাতেই ধ্বংস করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তবে এই প্রযুক্তিগত সাফল্যের পেছনে যে বিশাল অর্থনৈতিক ব্যয়ের বিষয়টি লুকিয়ে আছে, তা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। কারণ একটি সাধারণ ড্রোন বা স্বল্প মূল্যের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো থেকে যে ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, তার প্রতিটির মূল্য কয়েক লক্ষ থেকে শুরু করে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই হিসাব অনুযায়ী মাত্র কয়েক ঘণ্টার একটি আকাশ হামলা প্রতিহত করতে ইসরায়েলকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, তা অনেক উন্নয়নশীল দেশের বার্ষিক বাজেটের সমান, যা দীর্ঘমেয়াদে যে কোনো দেশের অর্থনীতির জন্যই একটি বিশাল এবং প্রায় অসাধ্য চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি দেশের জাতীয় বাজেটের এত বিশাল একটি অংশ যখন শুধু আকাশ প্রতিরক্ষার পেছনেই ব্যয় হয়ে যায়, তখন সেই দেশের অভ্যন্তরীণ উন্নয়ন, শিক্ষা বা স্বাস্থ্য খাতে এর কতটা বিরূপ প্রভাব পড়তে পারে? এই বিষয়ে আপনাদের চিন্তাভাবনা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের এই ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যেই আরেকটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, আর তা হল
এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রতি ৩ শতাধিক মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে, যা পুরো বিশ্বজুড়েই নতুন করে এক বড় ধরনের যুদ্ধের শঙ্কা এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশের জন্ম দিয়েছে। আপনারা যারা আন্তর্জাতিক সামরিক কৌশল এবং পরাশক্তিগুলোর পররাষ্ট্র নীতি সম্পর্কে ধারণা রাখেন, তারা খুব সহজেই বুঝতে পারবেন যে একযোগে ৩ শতাধিক যুদ্ধবিমান কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে মোতায়েন করা মোটেও কোনো সাধারণ সামরিক মহড়া বা রুটিন কার্যক্রম নয়, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট কৌশলগত বার্তা, যা যুক্তরাষ্ট্র তার মিত্রদের আশ্বস্ত করতে এবং প্রতিপক্ষকে সতর্ক করার জন্যই ব্যবহার করছে। এই বিশাল সংখ্যক যুদ্ধবিমানের মধ্যে রয়েছে F-22 র্যাপটর, F-35 লাইটনিং II এবং F-15-এর মতো বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন এভিয়েশন টেকনোলজি, যা যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং লোকবল মোতায়েনের প্রধান উদ্দেশ্য হল কৌশলগত প্রতিরোধ বা স্ট্র্যাটেজিক ডিটারেন্স তৈরি করা, অর্থাৎ প্রতিপক্ষকে এই বার্তা দেওয়া যে যদি তারা কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং দ্রুত। তবে অন্যদিকে এই বিশাল সামরিক উপস্থিতি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এক ধরনের মানসিক চাপ এবং নিরাপত্তাহীনতারও জন্ম দিয়েছে, কারণ ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যখনই কোনো সংবেদনশীল অঞ্চলে এই মাত্রায় সামরিক শক্তি কেন্দ্রীভূত করা হয়, তখনই সেখানে ভুল বোঝাবুঝি বা ছোট কোনো ঘটনার জেরে বড় ধরনের সংঘাত বেঁধে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার পাশাপাশি পূর্ব ইউরোপের দিকে তাকালে আমরা দেখতে পাই ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় ধরনের অগ্রগতি সাধিত হয়েছে, যেখানে অবিলম্বে যুদ্ধবিরতির জোরালো আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী এই সংঘাত বন্ধের ক্ষেত্রে একটি নতুন আশার আলো হিসেবে দেখা দিচ্ছে। আপনারা যারা বিগত কয়েক বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার এই সংঘাতের খোঁজখবর রাখছেন, তারা খুব ভালো করেই জানেন যে এই যুদ্ধের কারণে শুধু ওই দুটি দেশই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতি, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা কতটা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হওয়া এই প্রস্তাবটিতে মূলত মানবাধিকারের চরম লঙ্ঘন রোধ করা, ক্ষতিগ্রস্ত লাখ লাখ সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং একটি অর্থবহ কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের অবিলম্বে অবসান ঘটানোর উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রস্তাবের একটি বড় ধরনের নৈতিক ও কূটনৈতিক ওজন রয়েছে, কারণ এটি প্রমাণ করে যে বিশ্বের অধিকাংশ দেশই এখন এই ধ্বংসাত্মক যুদ্ধের অবসান চায় এবং তারা সংঘাতের বদলে শান্তির পথকেই সমর্থন করছে। এই যুদ্ধের কারণে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং দেশটির অভ্যন্তরীণ অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা এবং হাসপাতালগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেখানে এক চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইউক্রেন পরিস্থিতির এই কূটনৈতিক প্রক্রিয়ার মাঝেই বিশ্বের শীর্ষ 7টি উন্নত অর্থনীতির দেশের জোট বা G7 আবারও ইউক্রেনের পাশে থাকার এবং তাদের প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা আন্তর্জাতিক রাজনীতির ময়দানে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা যারা গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন, তারা জানেন যে G7 বা গ্রুপ অফ 7 হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপানকে নিয়ে গঠিত এমন একটি শক্তিশালী জোট যারা বিশ্ব অর্থনীতির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং তাদের যে কোনো সম্মিলিত সিদ্ধান্ত বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম। সম্প্রতি G7 নেতারা এক যৌথ বিবৃতির মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা শুধু যুদ্ধ চলাকালীন সময়েই নয়, বরং যুদ্ধ পরবর্তী ইউক্রেনকে পুনর্গঠন করতে, তাদের ধ্বংস হয়ে যাওয়া অর্থনৈতিক অবকাঠামো নতুন করে গড়ে তুলতে এবং দেশটিতে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী আর্থিক, মানবিক এবং কৌশলগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মানে হল G7 জোট ইউক্রেনকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অনুদান এবং সহজ শর্তে ঋণ প্রদান করবে, যা ইউক্রেনের ভেঙে পড়া অর্থনীতিকে নতুন করে দাঁড় করাতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি বড় ধরনের লাইফলাইন হিসেবে কাজ করবে। এর পাশাপাশি G7 দেশগুলো তাদের বিবৃতিতে এমন ইঙ্গিত দিয়েছে যে তারা সংঘাত সৃষ্টিকারী পক্ষগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বাণিজ্য অবরোধ আরও কঠোর করতে পারে, যার উদ্দেশ্য হল যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান এবং সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দুর্বল করে দেওয়া।